এবার নৈহাটির এক বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো তাজা বোমা। সোমবার রাতে নৈহাটি থানার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের পালবাগানের দীপক সাউয়ের ভাড়াটে মিঠুন পাসওয়ান নামে এক বিজেপি কর্মীর বাড়ির রান্নাঘর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করলো নৈহাটি থানার পুলিশ। আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ছেলে এসেছিল আবার চলে গেছে, এই 2 সপ্তাহ মধ্যে এসছে, 1 সপ্তাহ মতন হচ্ছে। আজকে দেখছি 2টো বম বেরিয়েছে। আমি বাজার গিয়েছিলাম, আমাকে বাড়ি থেকে ফোন করেছে কি এখানে পুলিশ এসেছে। কি ব্যাপার? তাহলে দেখি বাইরে করে বের করছে। কোথায় ছিল বোম? কোথায় ছিল বোম? এখানে ছিল। কে রেখেছিল? কে রেখেছিল? না কে রেখেছিল? কে? তবে মিঠুন পাসওয়ানের মা শাবো দেবীর অভিযোগ, বিজেপি করার অপরাধী চক্রান্তের শিকার হয়েছে তার পুত্র। কোন পার্টি? আমার ছেলে মোদি পার্টি করতো। কি পার্টি করতো? कमलफूल में। हाँ। ये लोग करे जोड़ा फूल हमरा पर अत्याचार करছে। আমার সব ছেলে 6 बरस से पालिয়েছে। एक छेले ऐसे एक मास पड़े ऐसे बम गोली देखिए कैसे धमकी दिए। हम थे छत पर, ये मेरा जेठानी हम लोग थे। लास्ट में इसका बेटा ही आया था, गोविंदा वो आया, हम लोग देखे। उसके बाद क्या हुआ, आदमी लोग ढुका, हम लोग क्या हुआ क्या हम पूछ ही रहे। चुप करे था कौन? वही पुलिस वाला। और वही फिर हम इसका बहू आया, उसका चाची का, उसका बुढ़ी का बहू आया, वो भी आया। तो हम बोले देखे आपका घर से कुछ निकला है। तब तक पुलिस वाला बोल रहा है कि जो सामान रखा है इन लोग घर में रहने पाएगा। अब बाड़ी वाला हमने हाँ, तो वही फिर बोलने लगा कि बम निकला है। पुलिस आने से पहले आप लोग को नहीं मालूम था कि बम था? बिल्कुल नहीं। कैसे उसका बेटा ढुका, हम लोग उसको घर में घुसते भी नहीं है। हम ऊपर थे, हम थे, मेरा जेठानी था। দুটো পুলিশ কি করে নিয়ে গেছে? हाँ। কতটা ডর লাগছে? डर भाई बम से सबको लगता है, अगल बगल में बिल्डिंग है, सबका उड़ जाएगा। কার বাড়ি থেকে বোমগুলো পাওয়া গেল? তার নাম কি? है तो सावो देवी, गोविंदा पासवान, मिठुन पासवान, धर्मेंद्र पासवान, मुन्नी पासवान, এরা রাজনৈতিক কোন सनी पासवान, विशाल पासवान, सब तो यही रहता है। यही करता है बीजेपी, यही लोग करता है। हम लोग तो जानबो नहीं करते हैं लाठी पार्टी का, यही लोग करता है ना। আমারই আছে, কিন্তু ও আমাদের ভরিটিয়া আছে। ভাড়াটিয়া কি নাম? ভরিটিয়া শাবো দেবী। ওর ছেলে 4টে আছে, গোবিন্দা পাসওয়ান, মিঠুন পাসওয়ান, জিতেন্দ্র পাসওয়ান, ধর্মেন্দ্র পাসওয়ান। ওর নাতি আছে বিশাল পাসওয়ান। হ্যাঁ, এখানে 1 সপ্তাহ ধরে ওর ছোট ছেলে থাকে। এবার এখন দেখছি কি বম ছিল। এবার ছিল 2টো ছিল। পুলিশ এসেছিল, পুলিশ কি নিয়ে? হ্যাঁ বম পুলিশ। তবে প্রশ্ন, কে এই মিঠুন পাসওয়ান? একজন বিজেপি কর্মী হিসেবে নৈহাটিতে তার কতটাই বা ছিল দৌরাত্ম্য? আর মিঠুন পাসওয়ানের বিষয়ে এবার মুখ খুললেন নৈহাটির পৌর প্রধান থেকে শুরু করে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বললেন তারা শোনাবো। বিজেপির প্রোডাক্ট হচ্ছে মিঠুন পাসওয়ান। যেমন নৈহাটিতে 2019-এর বিজেপির কয়েকটা প্রোডাক্ট আছে, ডিজে রাজু, টোটো রাজু, নাচু, নেদু, তোমার কালামণ্ডল, সাগর, পবন। আর এরম কয়েকটা প্রোডাক্টের মধ্যে ধাওড়া রাজেশ চৌধুরী, এই কয়েকটা প্রোডাক্টের মধ্যে মিঠুন পাসওয়ান একটা প্রোডাক্ট। এটা বিজেপির প্রোডাক্ট। মিঠুন পাসওয়ান তো খুব ভদ্রলোক, যার জন্য তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে বোম রেখে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করবে। এটা স্বাভাবিক জিনিস। অত ভদ্রলোক, বিশাল ভদ্রলোক। আর এটা নৈহাটির মানুষ জানে, ওই অঞ্চলের মানুষ জানে। যে কটার নাম বললাম তাদের সম্বন্ধে নৈহাটির মানুষ জানে। আছে বোম, গুলি চালানো থেকে শুরু করে, বিশেষ করে এই নির্বাচনের, এই লোকসভা নির্বাচনের কাউন্টিংয়ের ঠিক 4 দিন আগে, যেদিনকে নাকি আপনার এক্সিট পোল দেখালো, সেই এক্সিট পোলে যখন দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস হারছে, তখন এই মিঠুন পাসওয়ান আমার গৌরীপুর অঞ্চলে এবং গরিপুর অঞ্চলে দুটো পার্টি অফিসে বোম মারে।
এ একটা নটোরিয়াস ক্রিমিনাল। দীর্ঘদিন ধরে পুলিশকে আমরা দাবি করছিলাম যে এই ক্রিমিনালকে যে করে হোক গ্রেপ্তার করুন, কারণ এর নৈহাটির মানুষকে শান্তিতে থাকতে দেবে না। আর ঠিক তাই আমরা দীর্ঘদিন ধরে দেখছি গৌরীপুর অঞ্চলে ও একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আজকে পুলিশ তার বাড়ির থেকে, তার ঘরের থেকেই এই বোম উদ্ধার করেছে এবং এরকম ক্রিমিনাল আরও 2-4 জন নৈহাটির বুকে আছে যারা অর্জুন সিংয়ের মদত নিয়ে রয়েছে। তবে এই ঘটনা মানতে নারাজ উক্ত অঞ্চলের বিজেপি নেতৃত্ব। প্রথম কথা, মিঠুন পাসওয়ান অনেক দিন আগে আমাদের দলে ছিল, এখানে একটু অ্যাক্টিভ এক সময় ছিল, কিন্তু এখন এখানে থাকে না। ওর পরিবার থাকে। আর ওখানে যদি কোনো তাজা বোমা পাওয়া গেছে আর পুলিশ সরাসরি এসে ওখান থেকেই উদ্ধার করেছে, তার মানে পুলিশের কাছে কি করে আগের থেকে খবর ছিল বা স্বপ্ন পেয়েছে পুলিশকে ওখানে বোমা আছে, এসেই একেবারে পেয়ে গেছে প্রথমেই। আর এর সম্পর্কে আমাদের কোনো কর্মী এইভাবে কোনো জড়িত থাকে না। ওখানে কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে, ওখানে কেউ ফাঁসানোর জন্য সাজিয়ে রাখতে পারে আর পুলিশকে খবর দিয়ে পুলিশে এসেই উদ্ধার করে নিল, এইরকমই ঘটতে পারে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, আগামী দিনে কি ভাটপাড়া রূপ পেতে চলেছে নৈহাটির মতন শান্ত শহর? এই নিয়ে উঠছে প্রশ্ন। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।